মেঘের বর্ণনা। নিম্ন উচ্চতা মেঘ, ক্লাউডস অফ লো অ্যাটিটিউড। অবস্থান: নিম্ন উচ্চতার মেঘ সাধারণ বায়ুমণ্ডলে 1600 ফুট থেকে 6500 ফুট উচ্চতার মধ্যে অবস্থান করে। শ্রেণীবিভাগ: স্ট্র্যাটোকিউমুলাস মেঘ নিম্ন আকাশে অন্তর্গত স্তূপের মতো স্তর বিশিষ্ট এক বিশেষ প্রকার মেঘ হল স্ট্র্যাটোকিউমুলাস বা স্তূপ মেঘ বৈশিষ্ট্য। এই মেঘ কিছুটা উজ্জ্বল ধূসর প্রকৃতি হয়। 2. এই মেঘগুলি স্তরে স্তরে স্তূপাকার আকারে সজ্জিত থাকে। 3. একটিতে নির্দিষ্ট বিন্যাসে এই মেঘ সজ্জিত থাকে। 4. মেঘের স্তরগুলি সর্বদা গতিশীল থাকে বলে একে বাম্পি ক্লাউড বলা হয়। 5. এই মেঘের আকৃতি হওয়ায় একে বন্ধু তরঙ্গিত মেঘ বা রাফ ব্রিফ ক্লাউডস বলা হয়। প্রভাব: সাধারণভাবে এই মেঘের প্রভাবে আকাশে পরিষ্কার থাকে। স্ট্র্যাটাস মেঘ নিম্ন বায়ুমণ্ডলে এই মেঘ বিভিন্ন সারির সৃষ্টি করে অবস্থান করে। বৈশিষ্ট্য: 1. এই মেঘ ঘন কুয়াশা সদৃশ ধূসর বর্ণের। সাধারণ এই মেঘ নিম্নতলে ভূপৃষ্ঠের কাছে থাকে। 3. এটি সারা আকাশের স্তর ঢেকে রাখে। 4. উচ্চ পর্বতের সৃষ্টি: এই মেঘ হিমাচল পর্বতনের বাধা সৃষ্টি করে। প্রভাব: এই মেঘের স্তরণ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঘটায়। নিম্ন স্ট্র্যাটাস মেঘ সাধারণভাবে বায়ুমণ্ডলের স্ট্র্যাটাস মেঘ যখন নিম্নগামী হয়ে বৃষ্টিপাত ঘটায় তাকে নিম্ন স্ট্র্যাটাস মেঘ বলে। বৈশিষ্ট্য: 1. এটি এক প্রকার ঘন কালো মেঘ। 2. এই মেঘ পুরু এবং আকারহীন। 3. এই মেঘ সূর্যকে সম্পূর্ণ ঢেকে দেয়। 4. এই মেঘের বজ্রপাত হয় না। প্রভাব: এটি খারাপ আবহাওয়ার পূর্বাভাস দেয়। এই মেঘ অবিরাম বৃষ্টিপাত ঘটায়। তখন বন্ধুরা দেখো, এখানে ছবি দেওয়া আছে নিম্ন স্ট্র্যাটাসের মেঘের ছবি, আর এখানে স্ট্র্যাটোকিউমুলাসের ছবি। নমস্কার। ভূপৃষ্ঠের সংলগ্ন উল্লম্ব মেঘের বর্ণনা দাও। ভূপৃষ্ঠের সংলগ্ন উল্লম্ব মেঘ। অবস্থান: বায়ুমণ্ডলের গড় নিম্নতল 1600 ফুট উচ্চতায় সাধারণ এই উল্লম্ব মেঘ সৃষ্টি হয়। শ্রেণীবিভাগ: কিউমুলাস মেঘ ঘন স্তূপাকারে বায়ুমণ্ডলে এই মেঘ অবস্থান করে। বৈশিষ্ট্য: 1. এই মেঘ অত্যন্ত ঘন ও পুরু প্রকৃতির। 2. প্রকৃতিগতভাবে মেঘটি অনেকটা ফুলকপির মতো। 3. বায়ুমণ্ডলে মেঘটি উল্লম্বভাবে বিস্তৃত। 4. এই মেঘের পটভূমি সমতল কালো বর্ণের হওয়ায় ঊর্ধ্বাংশ সাদা বর্ণের হয়। 5. তলদেশ থেকে শীর্ষদেশের সাথে অনেক বেশি। 6. আকারে বিচ্ছিন্নভাবে অবস্থান করে। প্রভাব: বায়ুমণ্ডলে এই মেঘ মূলত পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। কিউমুলোনিম্বাস মেঘ। এই মেঘের ছবি আছে কিউমুলাস মেঘ। এটা হলো কিউমুলোনিম্বাস মেঘ, যে কোনো উচ্চতায় তৈরি হয়ে থাকে। বৈশিষ্ট্য: এই মেঘ অত্যন্ত ঘন গভীর প্রকৃতি। 1. এটি ধূসর কালো কিংবা ঘন কালো প্রকৃতির। 3. এই মেঘ ভূপৃষ্ঠের খুব কাছে অবস্থান করে, তবে এর আকৃতি ও উচ্চতার একটি বিশাল আকৃতির পর্বতের মতন। 6. 8. তলদেশে প্রায় সমতল কিন্তু উপরিভাগ চ্যাপ্টা আকৃতি হয়। আর 5. বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পশ্চিম আকাশে মেঘ দৃষ্ট গরজ হয়। 6. প্রচণ্ড বজ্রপাত ঘটনার জন্য এই মেঘের অপর নাম বজ্রমেঘ। থান্ডার প্রভাব: এই মেঘ থেকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হয়ে থাকে। নমস্কার। মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয় কেন? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা দক্ষিণ পশ্চিম দিকে থেকে প্রবাহিত হয়ে ভারতের পশ্চিম উপকূলের পশ্চিম ঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে পাহাড়ের পশ্চিমে অর্থাৎ প্রতিবাদ ঢাল
প্রচুর বৃষ্টিপাত 350 থেকে 500 সেমি ঘটে। মুম্বাইয়ের পশ্চিম দিকে অবস্থিত হওয়ায় এখানে বৃষ্টিপাত বেশি হয়। তারপর এই বায়ু পশ্চিম ঘাট পর্বতে অতিক্রম করে পূর্বের দিকে হুনবাল ঢাল, দক্ষিণাতে মালভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় জলীয় বাষ্প ঘটিতের জন্য বৃষ্টিপাতের পরিমাণ যায় 60 থেকে 65 সেমি। পুনে বৃষ্টিচ্ছায় অঞ্চল পশ্চিম ঘাট পর্বতের দিকে অবস্থিত হওয়ায় বৃষ্টিপাত পরিমাণ কম, তাই মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয়। বায়ুমণ্ডলে সব মেঘ থাকে, বৃষ্টিপাত ঘটে না কেন? বলে ভাসমান ধূলিকণা, জলীয় বাষ্প বা ঘনীভূত জলকণা সম্মিলিত রূপে মেঘ। কিছু সমস্ত প্রকার মেঘ থেকে বৃষ্টিপাত ঘটে না, তার কারণ জলকণা ব্যাস। অধিকাংশ সময় মেঘের জলকণা ব্যাস থাকে 1 থেকে 15 মাইক্রন। যতক্ষণ মেঘের জলকণা ব্যাস 2 মিলিমিটার বা তার বেশি হয়, ততক্ষণ জলকণায় বৃষ্টিপাত ঘটায় না। জলকণার সংযুক্তিকরণ: প্রতিটি মেঘ যখন বায়ুমণ্ডলে বিক্ষিপ্তভাবে ভেসে থাকে, তখন মেঘ থেকে বিভিন্ন জলকণায় সংযুক্ত হওয়ার সুযোগ পায় না, তাই বৃষ্টিপাত অবস্থায় তৈরি হয় না। আপেক্ষিক আর্দ্রতা: বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা 100% না থাকলে জলীয় বাষ্প তো হতে পারে না, তাই বৃষ্টিপাত হয় না। মেঘের অবস্থান: বায়ুমণ্ডলে মেঘের ভূপৃষ্ঠের খুব কাছে চলে এলে তা শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট পৌঁছাতে পারে না, ফলে ঘনীভবন না হওয়ায় দারুণ বৃষ্টিপাত ঘটে। গ্রীষ্মকালে পরিচলন বৃষ্টিপাত হয় কেন? গ্রীষ্মকালে কোনো অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ায় বায়ুমণ্ডলে উষ্ণতা বেশি হয়, ফলে বাষ্পীভবনের হার বেশি হওয়ায় জলভাগ থেকে বিপুল পরিমাণে জলরাশি বাষ্প পর্যন্ত ঊর্ধ্বগামী হয়। জলীয় বাষ্প যোগান বৃদ্ধি পাওয়ায় আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়, ফলে জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হয়ে জলকণায় হয়। এই জলকণা পরস্পর সংযুক্ত হয়ে আয়তনে বৃদ্ধি পেয়ে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে পর্যন্ত বৃষ্টিরূপে অধিক্ষিপ্ত হয়, তাই গ্রীষ্মকালে পরিচলন বৃষ্টি হয়।